ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সিপিএম এর পঞ্চায়েত নয়, তৃণমূলের পঞ্চায়েত নয়, মানুষের পঞ্চায়েত, রাষ্ট্রবাদী পঞ্চায়েত। তারা আপনাদেরকে নিয়ে আগামী দিনে কাজ করতে চায়। সমবেত নন্দীগ্রাম বিধানসভার সক্রিয় সদস্য মন্ডলী, প্রথমত বলে নিই যে আমাদের নন্দীগ্রাম বিধানসভার সক্রিয় সদস্য হাজার হাজার, কিন্তু আমাদের পার্টি যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন মেনে যারা 50-এর অধিক বা 50 জন করে প্রাইমারি মেম্বার করেছেন তাদেরকে এই পার্টির পক্ষ থেকে সক্রিয় সদস্যের ফর্ম দেওয়া হয়েছে। যদিও এটা চলমান, যারা অন্তর্ভুক্ত হননি তারাও আমাদের সক্রিয় সদস্য। তাই হাজার হাজার নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টির নিপীড়িত, নির্যাতিত, জেল খাটা, মিথ্যা মামলা খাওয়া, বিভিন্নভাবে অত্যাচারিত হওয়া আমাদের সমস্ত সক্রিয় সদস্যদের আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। এবং আগামী 2 তারিখে বিধায়কের যে 4 বছরের উন্নয়ন এবং সেবা এবং গণসংযোগ, জনসংযোগ, সামাজিক কার্যকলাপ ইত্যাদির যে খতিয়ান আমরা প্রকাশ করব, তাতে আমরা সমস্ত সক্রিয় সদস্যদেরকে এক জায়গায় সমবেত করব। মোট 295 জন এখানকার সক্রিয় সদস্য আপনারা বা সদস্যা। সামনে 2টো চেয়ার ধরুন, আমাদের জেলা পরিষদ মেম্বার আর সভানেত্রী পিছনে বসবে, কেন মহিলারা সামনে বসবে। নন্দীগ্রামে একের সভাপতি সামনে বসলে তুলে পিছনে বসবে। ভারত মাতা বলি না আমরা, আপনারা আসো। মা না থাকলে ছেলে পৃথিবীতে আসতো না। তা আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই এবং আজকে 295 জনের মধ্যে প্রায় 275 জন উপবিষ্ট হয়েছেন। পার্টির পক্ষ থেকে কি কি কর্মসূচি দেওয়া হয়েছিল মান্যবর জেলা সভাপতি প্রবীণ নেতা হ্যালো আমাদের মলয়দা আপনাদেরকে বিস্তারিতভাবে বলেছেন। 6 তারিখের একটা কার্যক্রম ছিল, যদিও রামনবমী থাকার জন্য সেটা ছোট্ট পরিসরে হয়েছে। 8-9 সব বিধানসভাতে সক্রিয় সদস্যের সম্মেলন। তাই আমরা 9 তারিখে আজকে এখানে মিলিত হয়েছি নন্দীগ্রাম বিধানসভার। আমি আয়োজক মন্ডলের সভাপতি সৌমিত্র সহ নবনির্বাচিত 4 জন মন্ডল সভাপতি এবং আরেকটি মন্ডলের সভাপতি নির্বাচিত হয়নি, তাই পদ্ধতি অনুযায়ী আগের সভাপতি তার কার্যক্রম চালাচ্ছেন। আমি 5 জনকেই একযোগে অভিনন্দন জানাই।
আমাদের দুটো ব্লকেরই যারা কনভেনার কর্মকর্তা আছেন তাদেরকে অভিনন্দন জানাই। যেহেতু একদিনের নোটিশে হয়েছে, আমরা কয়েকজন বিশিষ্ট নেতৃত্বকে পাইনি। দুজন বাইরে আছেন কলকাতায়, আর একজন শারীরিক অসুস্থতার কারণে। আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। মলয় সিনহা আছেন আমাদের নবনির্বাচিত সভাপতি, আগেও ছিলেন, অখণ্ড পূর্ব মেদিনীপুরের পার্টির জন্মলগ্ন থেকে আছেন, আইনজীবী। আমাদের সুনীল দা ওবিসি মোর্চার রাজ্যের নেতৃত্ব, অঞ্জন ভারতী অন্যতম কো-কনভেনার এই ব্লকের, সাহেব দাস ঘাটাল সাংগঠনিক জেলা জয়েন্ট ইনচার্জ এবং নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির দলনেতা তথা কর্মাধ্যক্ষ, শ্যামল সাউ আছেন আমাদের সভাপতি নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতি, এদিকে অরূপ বাবু, এদিকে মামনি, দুজন জেলা পরিষদ সদস্য আছেন, কিষাণ মোর্চার মধুভাই আছেন, বর্ণালী বোন আছেন, সহসভানেত্রী আছেন। আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। আমার ইচ্ছা ছিল যে আমি আপনাদেরকে ইনডোরে বক্তব্য রাখব, যেহেতু সাংগঠনিক মিটিং। কিন্তু পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী চোর ব্যানার্জি, নাম বদলে গেছে, কেউ মমতা ব্যানার্জি আর বলছে না, এখন বলছে চোর ব্যানার্জি, প্রমাণিত চোর। তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখনো মনে হয় ভাট বকছেন, একটু আগে থেকে বলছিলেন। আপনারা জানেন যে আগামীকাল মহাবীর জয়ন্তী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিশ্বের সনাতনী সমাজের একজন বড় মাপের মানুষ নরেন্দ্র মোদীজি আজকে একটা প্রোগ্রাম তিনি করছেন জৈন সমাজের লোকদের নিয়ে আপনার দিল্লিতে। তাই ওনাকেও কিছু একটা করতে হবে। উনি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করেছেন, 19-24 পারেননি, কিন্তু প্রধানমন্ত্রী মনে মনে ভেবে নিতে তো কোনো ক্ষতি নেই। তাই তিনি আগামীকাল মহাবীর জয়ন্তীর প্রাককালে একটা প্রোগ্রাম করছেন। আপনারা জানেন আজকের দিনটি জৈন সমাজে নবকার মহামন্ত্র দিবস হিসেবে পালিত হচ্ছে। জৈন সমাজের রীতি অনুযায়ী টাইমটা কটা? 8টা 1 থেকে 9টা 36। মোদীজি এই টাইমের মধ্যে করছেন, তিনি নিয়ম মেনেই করেন। তিনি যখন রাম মন্দির উদ্বোধন হয় তখন নিয়ম মেনে বেশ কিছুদিন মাটিতে শয়ন করেছেন। আমাদের যে সনাতন শাস্ত্র নিয়ম আছে সেটা মেনে তিনি করেছেন। 8টা 1 থেকে 9টা 36। আমাদের মুখ্যমন্ত্রী তো ওই সময় আসতে পারবেন না, এরা দেরিতে ঘুম থেকে উঠে। তাই আপনার নিয়ম আপনার কাছে থাকুক। উনি 12টার সময় এপাং ওপাং ঝপাং
আমরা সবাই ড্যাং ড্যাং এইসব বলে যাচ্ছে। এবং কি কি বলেছেন আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে শোনা দরকার। কি কি বলেছেন? বলছেন ভারতের সব ভাষা উনি জানেন। আমি তো জানি বাংলা হয়তো জানেন, তবুও আমরা অভিনন্দন বললে উনি বলেন শুভনন্দন। হ্যাঁ, উর্দু জানেন, কারণ এবারে খুশির ঈদের শুভেচ্ছা তিনি উর্দুতে দিয়েছেন। তো উনি জানেন না পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলিমদের 80% বেশি বাংলাতে কথা বলেন। তিনি কি বলেছেন? তারাপীঠ কঙ্কালীতলা পীঠের মন্দির উনি বানিয়েছেন। তারাপীঠ এবং কঙ্কালীতলা মন্দির উনি বানিয়েছেন। বাংলায় হিন্দু ধর্মকে প্রোটেকশন উনি দিচ্ছেন। যখন সোনাচূড়া থেকে টাউন ক্লাবে বজরংবলীর পুজো দিতে আসছিল, 4টে বাসে মহিলা শিশুদের পেটানো হচ্ছিল ভূতার মোড়ে, উনি প্রোটেকশন দিতে এসেছিলেন। দেবব্রত মাইতি হিন্দু যখন খুন হন কিল্লোগ্রামে, উনি প্রোটেকশন দিতে এসেছিলেন। রথিবালা আড়ি যখন খুন হয় মধ্যরাতে, উনি প্রোটেকশন দিতে এসেছিলেন। মোথাবাড়িতে উনি প্রোটেকশন দিয়েছেন। কালকে জঙ্গিপুরে পুলিশকে রাম কেলান কেলিয়েছে, ওনার ভোট ব্যাংক গাড়ি পুড়িয়েছে। তিনি বলছেন দক্ষিণেশ্বর মন্দির কা সব বানা দিয়া, একটু আগে বলেছেন দক্ষিণেশ্বর মন্দির কা সব বানা দিয়া। দক্ষিণেশ্বর মন্দির উনি বানিয়েছেন। বলছেন কেউ পাপ করলে জৈন ধর্মে মাফ করে দেওয়ার জায়গা রয়েছে। মানে আপনি চুরি করেছেন 26,000 পরিবার রাস্তায়, 23 লক্ষ পরীক্ষার্থী 2016 পরীক্ষায়, 23 লক্ষ বাংলার বেকার যুবক যুবতীকে ধ্বংস করেছেন 16 সালের পরীক্ষা। এরপরে আরো কত বেড়াবে তার ঠিক নেই। 26-এ বিজেপি আসবে, আপনাকে জেলে পুরবো আমরা, আপনার গোটা মন্ত্রিসভাকে জেলে পুরবো। আপনি বলছেন ক্ষমা করে দিন, জৈন ধর্মে আছে, আমাকে ক্ষমা করে দিন। স্কিল সেক্টরে ইন্ডিয়ার 1 নম্বরে বাংলা। নন্দীগ্রামের 1-2 ব্লকে কত ছেলে বাইরে কাজ করে? কত ছেলে বাইরে কাজ করে? 17টা অঞ্চলে কত? 40,000 মিনিমাম। ঠিক না বেঠিক? আগে জানতাম না। করোনা যখন হয়েছিল, যখন শ্রমিক স্পেশাল ট্রেন দিয়েছিলেন মোদিজি, আর করোনার সময় শ্রমিকদেরকে প্রশাসন এবং হেলথের পক্ষ থেকে নামের তালিকা করে 7 দিন স্কুলে রাখা হতো না, বাড়িতে পাঠানোর আগে। তখনই আমরা বুঝেছিলাম যে কত হাজার লোক বাইরে বসবাস করেন এই পশ্চিম বাংলায়। তিনি বলছেন স্কিল সেক্টরে আমরা 1 নম্বরে। স্কিল মানে দক্ষ। ধরে নিলাম এরা অদক্ষ, একটাও মেধাযুক্ত ছেলে মেয়ে বাঙ্গালোর হায়দ্রাবাদে চলে যায়, পুনেতে চলে যায়, ইউরোপে চলে যাচ্ছে। এখানে কেউ থাকতে চায় না। মহিলারা তো থাকতেই চাচ্ছে না, কারণ হসপিটালের মধ্যে যদি ডাক্তার বোন ধর্ষণ খুন হয় সিভিকের হাতে, আপনার পুলিশ যদি প্রমাণ লোপাট করে, আর আপনি যদি বলেন এবার উৎসবে ফিরুন, অনেক হয়েছে, আপনি যদি বলেন 10 লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে। কোন ডাক্তার বোন, ইঞ্জিনিয়ার বোন
আইটি সেক্টরের কোন এই রাজ্যে অভয়ার ঘটনার পরে এখানে থাকবে? তাই উনার বক্তব্যে মোথাবাড়ি নেই, জঙ্গিপুর নেই। উনি কিছুদিন আগে মুর্শিদাবাদে গেছিলেন, বলেছেন মালদা মুর্শিদাবাদে হিন্দুরা মাইনরিটি, আমি মুসলিমদের দায়িত্ব দিয়ে যাচ্ছি প্রোটেকশন দেওয়ার জন্য। এটা কোন পুলিশ মন্ত্রীর কথা হতে পারে? আরে গুন্ডা গুন্ডা, গুন্ডার জাত নেই, ধর্ম নেই। আপনাকে গুন্ডাকে রাজধর্ম পালন করে নিয়ন্ত্রণ করতে হবে। তাই ভারতীয় জনতা পার্টির যারা 24-এ সক্রিয় সদস্য হলেন, তাদের মহান কর্তব্য নন্দীগ্রাম বিধানসভা বিজেপি ধরে রেখে যে বিধানসভাগুলো বিজেপির নেই, সেই বিধানসভাগুলোতেও পদ্ম ফুল ফুটিয়ে 2026 সালে এই পাপেদেরকে পশ্চিমবঙ্গ থেকে গণতান্ত্রিক ভাবে বিসর্জন দিয়ে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার তৈরি করতে হবে। যে সরকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির মতো সুশাসন দেবে, সুরক্ষা দেবে, সমস্ত ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। রামনবমীতে 21 দফা শর্তেও 500-র বেশি, 1000-এর বেশি ভক্ত হাঁটতে পারবে না। আমাদের ঠিক করে নেওয়া রুটে যেতে হবে। এই জিনিস বন্ধ হবে। ধর্ম পালনের অধিকার প্রত্যেকের আছে। সংবিধানের 25 থেকে 28 অনুচ্ছেদ সেই অধিকার আপনাকে দিয়ে গেছে। তাই এমন সরকার আনুন যে আপনাকে সুরক্ষা দিবে, সুশাসন দিবে। শিশু কন্যা নারীদের উপর এই বাংলায় যে অত্যাচার হচ্ছে, কোলাঘাটের গোপালনগরের খবর পেয়েছেন? কয়েকদিন আগে একজন ধর্ষণকারী জিহাদি বড় বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তার বাবা রাজি হয়নি এবং বড় বোনকে সরিয়ে দিয়েছিল তার বাবা, মানে আড়ালে রেখেছিল কোনো আত্মীয়র বাড়িতে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ছোট বোন ক্লাস 5-এ পড়ে, তাকে শারীরিক নির্যাতন করে, আমার বলতে কষ্ট হচ্ছে, কালকে যে ডাক্তার ওটি করে বায়ুদ্বার থেকে চামচ বের করেছে, তিনি কাল পোস্ট করেছেন। এই হচ্ছে বাংলার নারীদের কথা ছেড়ে দেন, শিশু কন্যাদের অবস্থা। এই মুখ্যমন্ত্রীকে সরাতে না পারলে বাংলার কোন শিশু কন্যা নারী সুরক্ষিত নয়। এমন সরকার আনুন, সক্রিয় সদস্যরা নিজ দায়িত্বে, যাতে গুজরাটের মতো শিল্পায়ন এবং কর্মসংস্থানের জোয়ার বয় এই রাজ্যে, এবং যাতে আপনার আমার বাড়ির ছেলে বাইরের রাজ্যে গিয়ে কাজ না করে এখানে সম্মানের সঙ্গে মোটা ভাত, মোটা কাপড়ের সংস্থান করতে পারে, যা গুজরাট পেরেছে।
যেদিন প্রয়াত রতন টাটা বাংলা ছাড়ে সেদিন বলেছিলেন, আমার মাথায় ট্রিগার রেখে বাংলা ছাড়তে বাধ্য করা হলো। আমি খারাপ এমকে ছাড়লাম, ভালো এমের কাছে যে যাচ্ছি। তার গাড়ির কারখানা সিঙ্গুর থেকে তুলে গুজরাটের সানন্দে নিয়ে গেছিলেন। 14 বছর একটাও ইন্ডাস্ট্রি হয়নি। আর আপনারা শুনলে খুশি হবেন, নরেন্দ্র মোদীজির সরকার আপনাদের অসমাপ্ত রেল প্রজেক্টের জন্য যেমন 300 কোটি টাকা বরাদ্দ করে কাজ শুরু করিয়েছেন নন্দীগ্রামে, সাথে সাথে জেলিংহামের জন্য 2000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেখানে ছোট জাহাজ তৈরি এবং মেরামতির জন্য ভারত সরকার 2000 কোটি টাকা কয়েকদিন আগে বরাদ্দ করেছে। তাই আমরা চাই আমাদের রাজ্য গুজরাটের মতো শিল্পায়ন এবং কর্মসংস্থান। আমরা চাই হেমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে আসামে যেমন রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে 16 লক্ষকে ডাউটফুল করা হয়েছে। তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়নি, ডিটেনশন ক্যাম্প বলে কিছু নেই। তারা ভোটাধিকার, সরকারের সমস্ত সুযোগ সুবিধা এবং ডাউটফুল হিসেবে চিহ্নিত হয়েছেন। এ বাংলায় আমি কোন ভারতীয়র বিরুদ্ধে বলছি না। তিনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, শিখ হতে পারেন, জৈন হতে পারেন, পার্সি হতে পারেন, বুদ্ধিস্ট হতে পারেন, তিনি ভারতীয়। আমি অনুপ্রবেশকারীদের সম্পর্কে বলছি, যারা মূলত রোহিঙ্গা মুসলমান। 540 কিলোমিটার বেড়া না থাকার কারণে হুড়ু করে ঢুকে আপনার রাজ্যে লাভ জেহাদ, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, রেশন জেহাদ সব করছে। এখানে বারে বারে ভারত সরকার বলার পরেও এই মুখ্যমন্ত্রী 540 কিলোমিটার বিএসএফ কে জমি দেয়নি, যাতে বেড়া সম্পূর্ণ করতে না পারে। তাই আপনারাও চাইবেন এই বাংলায় আসামের মতো একটা সরকার হোক, যে শরণার্থীদের আশ্রয় দেবে। কারণ আমাদের সিএএতে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাড়ি ঘর দুয়ার ছাড়তে বাধ্য হয়েছে, সেই হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্টদের সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আর বাকি যারা, তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার কথা বলা হয়েছে। আমরা চাই বাংলায় শরণার্থীরা আশ্রয় পাক, আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীরা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, একা সাদ শেখ নয়, একা জাভেদ মুন্সি নয়, বাংলাতে অন্তত 1 কোটি লোক ঢুকে পড়েছে। এবং আপনার রেশন, আপনার জমি, আপনার চাকরি, আপনার ভোট, আপনার অধিকার সব জায়গায় ভাগ বসাচ্ছে। তাই সক্রিয় সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, যাতে পশ্চিম বাংলায় আগামী দিনে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হয়। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো।
এখানে সংগঠিত শক্তি আপনারা আপনারা মানুষের পাশে থাকেন। অনেক প্রতিবন্ধকতা আছে। আমাদের 11টি পঞ্চায়েত, 2টি পঞ্চায়েত সমিতি কাজ করে, প্রশাসনের অসহযোগিতা আছে। এই পঞ্চায়েত সমিতি কার্যালয়ে 15ই আগস্ট 2টো পতাকা ওঠে, সভানেত্রী একটা পতাকা তোলে, আবার নির্লজ্জ ভিডিও তিনি আরেকটা পতাকা তোলেন। এই বাধার মধ্যেও আপনাদের কাজ করতে হয়। আমি এই পঞ্চায়েত সমিতির জন্য সকলকে একটা হাততালি দিতে বলবো। 15 ফিনান্সে তারা এই জেলাতে 1 নম্বর হয়েছে। নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতি 15 ফিনান্সে 1 নম্বর হয়েছে। ভিডিওর এত অসহযোগিতা, এত বাধা, এদের কাজ করতে দেয় না। তারপরেও তাই ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সিপিএম এর পঞ্চায়েত নয়, তৃণমূলের পঞ্চায়েত নয়, মানুষের পঞ্চায়েত, রাষ্ট্রবাদী পঞ্চায়েত। তারা আপনাদেরকে নিয়ে আগামী দিনে কাজ করতে চায়। বাকি উন্নয়নের খতিয়ান আমরা যেটুকু সাহায্য পেয়েছি, এমএলএ ল্যাডের 60 লক্ষ টাকা বছরে, এমপি আমাদের ছিল আছে তার সহযোগিতা, এবং যেটুকু আমরা পেয়েছি, আমরা 2রা মে আমার কার্যকালের 4 বছর পূরণে আমি পুস্তিকা আকারে প্রত্যেকটা বুথে দিয়ে দেব। আপনারা পড়ে দেখে নেবেন। কারণ আমি মনে করি যে কোনো জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা, অ্যাকাউন্টেবিলিটি যেমন আছে, তাদের ট্রান্সপারেন্সি অর্থাৎ তাদের স্বচ্ছতা মানুষের কাছে, গণদেবতার কাছে, জনতার দুয়ারে রাখা উচিত। তাই আমি আশা করব আজকে প্রদেশ বিজেপি কার্যক্রমের অঙ্গ হিসেবে আমরা এখানে মিলিত হলাম সক্রিয় সদস্যরা, এবং আমাদের মাননীয় জেলা সভাপতি মহোদয় তিনি ঘোষণা করেছেন আগামী 14 তারিখ সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের জন্ম জয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালন করতে হবে। আমরা সেটা করব। আমাদের নন্দীগ্রামে আমাদের বাবা সাহেবের মূর্তি নেই। আমি পঞ্চায়েত সমিতিকে বলবো অর্থের ব্যবস্থা হবে পঞ্চায়েত সমিতির ওন ফান্ড থেকে। বাবা সাহেব আম্বেদকরের মূর্তি আমরা যত দ্রুততার পক্ষে সম্ভব আমরা এখানে একটা স্থাপন করব। বাবা সাহেব আম্বেদকর যিনি দলিত সমাজ, আদিবাসী সমাজ, ওবিসি সমাজ, পিছিয়ে পড়া সমাজকে অধিকার দিয়েছিলেন, আমরা ভোটের অধিকার পেয়েছিলাম। আর 15 তারিখে বাংলা পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে যেমন সাংস্কৃতিক মাহাত্ম্য রয়েছে, ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। ওই দিন হাল খাতা হয়, সবাই ব্যবসায়ীরা তাদের খাতা মন্দিরে পুজো দিয়ে সিঁদুর লাগান, এবং আমাদের এখানে হালখাতা উপলক্ষে সিদ্ধিদাতা গণেশেরও পুজো হয়। এর একটা ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। তাই পয়লা বৈশাখের শুভেচ্ছা আপনাদের সকলকে জ্ঞাপন করে, আর যা যা কর্মসূচি আছে আপনারা করবেন। আবারও এই 295 জন সক্রিয় সদস্যের বাইরে যে বিপুল পরিমাণ হাজারে হাজারে আমাদের সমর্থক আজকে আমন্ত্রণ পাননি, তাদের 2 তারিখে যেভাবে রাম মন্দির শিলান্যাসের দিন আমরা আমন্ত্রণ করেছিলাম,
একইভাবে আমন্ত্রণ করব, এইটুকু অঙ্গীকার রেখে অনেক বেলা হয়ে গেছে, আপনাদের বাড়ি ফিরতে হবে এবং আমাদের বিকালে আবার তমলুক বিধানসভার কর্মসূচি আছে, সেই কর্মসূচিতেও আমরা অংশগ্রহণ করব। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে পূর্ণাঙ্গ মণ্ডল কমিটি তৈরি হয়ে গেলে প্রত্যেকটা মণ্ডলে 1.5-2 ঘন্টা 3 ঘন্টা যা সময় লাগবে দিয়ে আমরা একটু ইন্টারেক্টিভ মানে প্রশ্ন উত্তরের সেশন করব, যাতে পঞ্চায়েতের সঙ্গে দলে আঞ্চলিক স্তরে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়, সেজন্য আমরা ব্যবস্থা নেব। আপনাদের প্রত্যেককে আরেকবার অন্তর থেকে অভিনন্দন জানিয়ে আপনাদের সেবক, আপনাদের আত্মীয় শুভেন্দু অধিকারী আমার কথা এইখানে শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি জয়।